আজকে খুব বেশি রোদ আর এখন আমি যাইলাম সিলেট। এই দেখো উঠানোর মাঝে দান মেলিয়া দিছই আর রোদের প্রেশার কিন্তু আজকে খুব বেশি। এর মাঝে ওই যে জ্যাকেট ব্যাকেট লাগাইয়া হেলমেট লাগাইয়া এটা গাড়ি চালানি আসলে খুব কষ্টদায়ক। আর গ্রামও ভিডিও করা হইলো কিন্তু জানি এবার তুমি মাত ভাই এবার তারা চিল্লাইবা। হেলমেট উলমেট লাগানির পরে খুব বেশি গরম লাগে। আর এটাই লোক আমাদের বাড়ির পুকুর দেখায়নি এখন ওই যে বর্ষাকাল হওয়ার কারণে ওই যে পানিয়ে ভরে গেছে পুরোটা। আর এখন আইসি আমি লিলিবাইর লোকে দেখা করার লাগি, কারণ বাড়ি থেকে যখন আমি সিলেট যাই তখন লিলিবাইর লোকে দেখা না করিয়া কিন্তু যাই না। এই দেখুন লিলিবাই ভালো নি ভাই? ভালো রে ভাই। মানে এই বই সুবিধার লাগি স্নান করতাম। তুমি যেবারও আই ভিডিও করাত খালি করে স্নান করতাম। আজকে কোনোখানে যাওয়া আছে নি? আছে। কোনে যাইতাই? বরমতল বাজার। ইনো কিতার লাগি যাইতাই? সুপারি কাটার লাগি। সুপারি কাটার লাগি প্রতিদিন কিতা যাওনি? প্রতিদিন। প্রতিদিন? কত কেজি সুপারি কাটতে পারে একদিনে? 6 কেজি। 6 কেজি। আসলে গাড়ির মাঝে তেলে বাইডার আর যাইতাম পারবো কি না আসলে খুবই টেনশনের মাঝে আছি। তেলের অবস্থা কিটা লড়ে টিকু কিন্তু তারপরে ভিতরে একটা ডর কাজ করে। ব্রাহ্মণ বাজার টু ফেন্সিগঞ্জ রোডর আমি বর্তমানে আছি ইটা কলা এই জায়গায় তুফানে গাছ কি একবারে হুড়িয়া ফেলাই দিছে। রাস্তার সাইডে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটিছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণ বাজার টু ফেন্সিগঞ্জ রোডর খুবই সুন্দর একটা জায়গার মাঝে, যে জায়গার নাম হইল গিয়া মমিনচুরা চা বাগান। তো জায়গাটা বেশ সুন্দর। আর এক সাইডে হইল গিয়া বাই রোডের রাস্তা এবং এই জায়গাতে হইল গিয়া ট্রেনের রাস্তা, থার সাইডে হইল গিয়া চা পাতার বাগান আর এই সাইডে রাবার বাগান আছে। আর এই জায়গাটা তখনই সুন্দর লাগে যখন ট্রেন যায় আর ট্রেনের ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো কত সুন্দর একটা জায়গা। কোন সময় যে মেঘ আয় কোয়া যান না আইন্দার করে দিচ্ছে সাইড বাই দিয়া। এই মুহূর্তে আমি আছি মাঝগাঁও রেল স্টেশনের সাইডে আর এই দেখো ট্রেন খাড়া। আর যদি 20 মিনিট পরে আমি আইতাম তাইলে ট্রেনের অনেক সুন্দর একটা দৃশ্য দেখে আইতাম পারলাম না। মাঝগাঁও থেকে করিমগঞ্জ যদি ফেন্সিগঞ্জ গেলে পাওয়া যায় ও মসজিদটা খুবই সুন্দর লাগে মসজিদটা। আপনারা আছে কি লাগে জানাইবা। তো এই মুহূর্তে আমি আছি ফেন্সিগঞ্জ কুশিয়ারা ব্রিজের উপরে এবং গাঙ্গর মাঝে দেখা যায় কত পানির কিন্তু প্রচুর স্রোত, ওদিকে পানি যার মানে নামাবায় পানি যার। আর আজকে রোদ হইল প্রচুর রোদ। সিলেট থেকে আদমপুর যারা যাইতে চাই তারা ও বাসে যাইতে পারবা, ও বাসে আদমপুর মানে হামাম যদি যাইতে চাই তাহলে সিলেট থেকে সরাসরি যাইতে পারবা আপনারা হামাম। বড়ুয়া ধান কাটা যে কতটুকু কষ্টদায়ক এটা আসলে সবই বুঝতো না, একজন কৃষকেও বুঝতে পারবো এর কষ্ট কীরকম। ওই দেখো পানির তাকি ধান কাটিয়ে নৌকাত রাখা মানে কতটুকু কষ্ট চিন্তা করা না। সিলেট ফেন্সিগঞ্জ রোডের কার্পেটিংয়ের কাজ কিন্তু মোটামুটি আগাই গেছে। তো এই মুহূর্তে আমি আছি একটা ব্রিজের উপরে আর এই জায়গাটার নামটা আমি চিনলাম না, আপনারা যদি চিনেন তখন তাহলে অবশ্যই জানাইবা। আর এই ব্রিজ পার হইয়া বাক্কা সামনে গেছে কি কার্পেটিংয়ের কাজ। আসলে পুরাটা কাজ যখন শেষ হয়ে যাব তখন কিন্তু গাড়ি চালাইতে খুব বেশি ভালো লাগবে। আর আমরা সিলেট থেকে বাড়ি যেতে সময় কিন্তু অনেকটা বাঁচিয়ে দিব। ভগবানের নাম লইয়া বলেছিলাম আসলে রাস্তার তেলও শেষ হয়েছে না, যে তেল আছে ওই তেলেও আমি সিলেট যেতে পারছিলাম। আর এখন দেখো আমি আছি সিলেট গিয়ে আগে তেল ভরতে হইব গাড়ির, তেল কিন্তু একবারেও নাই। ফাইনালি কিন্তু পেট্রোল বললাম 200 টাকার আর বাংলাদেশের পেট্রোলের দাম হইল 135 টাকা লিটার।